ওকে, সো আমরা রেকর্ড অপশন চালু করে দিয়েছি। যাই হোক, তারপরে যদি আমি আবার একটু সামারি করি যে আমরা কি কি দেখতে যাচ্ছি। আমরা আজকে 9তম দিনে দেখতে যাচ্ছি প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাওয়া যায়। সো আমরা কি করব, আমরা প্রথমে একটা ফার্স্ট অ্যাক্টিভিটি থাকবে, আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিতে সিম্পল একটা বাটন থাকবে। সেই বাটনে ক্লিক করলে আমরা কি করব, সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাব। সেকেন্ড অ্যাক্টিভিটিতে একটা বাটন থাকবে, যেই বাটনে ক্লিক করলে আমরা কি করব, বিবিসি নিউজ ওপেন করে দেবো। কোনো একটা কি বলা যায়, নিউজের ঠিকানা বা কোনো একটা সময় টিভির ইউটিউব চ্যানেল ওপেন করে দেবো, কিছু একটা আমরা জায়গায় নিয়ে যাব, একটা ঠিকানায় নিয়ে যাব। এই হচ্ছে আমাদের কাজ। তো এই পুরো কাজটা যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা যখন একটা অ্যাপস তৈরি করি, আমরা সবাই জানি যে আমাদের অ্যাপস বাই ডিফল্ট তৈরি করার পরে একটা বাই ডিফল্ট অ্যাক্টিভিটি আমাদের জন্য তৈরি হয়ে যায়। সেই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, তাই তো? এবং মেইন অ্যাক্টিভিটির ডিজাইন হিসেবে যেই জিনিসটা যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন .xml। এটা বাই ডিফল্ট এতদিনই আমরা জেনেছি যে এটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবার এই যে প্রথম অ্যাক্টিভিটি, আমাদের এই প্রথম অ্যাক্টিভিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিম্পল বাটন আছে। এই বাটনটায় আমরা কি করব, এই বাটনটায় টেক্সট হিসেবে আমরা ফর এক্সাম্পল এখানে দিয়ে দিলাম গো টু সেকেন্ড ক্লাস, go to second activity, রাইট। দ্বিতীয় অ্যাক্টিভিটিতে আমরা নিয়ে যাব এই বাটনটায় ক্লিক করলে, তাই তো? অলরাইট, এই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যটাকে যদি সফল করতে হয়, আপনি একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করেন যে আমাদের এখানে অ্যাক্টিভিটি আছে কয়টা, একটা অ্যাক্টিভিটি। কারণ বাই ডিফল্ট যখন আমরা একটা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ওপেন করি তখন একটা ডিফল্ট অ্যাক্টিভিটি তৈরি হয়ে যায়। এবং আপনারা খুব ভালো মতোই বুঝে গেছেন যে এই ডিফল্ট অ্যাক্টিভিটিটা হচ্ছে লঞ্চার, যেটা ম্যানিফেস্ট বা আমাদের যে কিং বস বা আমাদের যে রাজা, সে ডিক্লেয়ার করে দেয় যে কে হচ্ছে ম্যানিফেস্ট। সো মেইন অ্যাক্টিভিটি যেহেতু আমাদের লঞ্চার, তাই যখন আমরা এই অ্যাপসটা ওপেন করি তাই মেইন অ্যাক্টিভিটি আমাদের স্ক্রিনে দেখতে পাই, ঠিক আছে? তার মানে প্রথম যখন এই অ্যাপসটা ওপেন করব তখন আমরা এই ডিজাইনটা দেখতে পাবো। এখন আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু চাই, এনিওয়ে আমাদের জাভা ক্লাসের মধ্যে গত দিনের যে কোডগুলো ছিল সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি সব কিছু। সো আমাদের একই সাথে আমরা ফন্টটা একটু বাড়িয়ে নেব যাতে আপনাদের আরও ভালো মতো দেখতে সুবিধা হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা আমরা যখন অ্যাপসটা ওপেন করব বা প্লে করব তখন এই ডিজাইনটা আসবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাটনে ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া। তার জন্য কি করতে হবে, আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। একটা নতুন অ্যাক্টিভিটি কীভাবে তৈরি করতে হয় সেটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা এই যে প্যাকেজ নেমের আন্ডারে আমাদের প্রথম অ্যাক্টিভিটিটা রয়েছে, এই প্যাকেজ নেমের এখানে আমরা কার্সরটা রাখবো, রাইট বাটন ক্লিক করব, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এডিএল এর পরে যে অ্যাক্টিভিটি নামে একটা জায়গা আছে, তার মানে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করতে যাচ্ছি। সো এই নতুন অ্যাক্টিভিটিতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো অপশন পাবেন, যে অপশনগুলো প্রথম অ্যাপস ওপেন করার সময় আমরা পেয়েছিলাম। এই অপশনের এখানে আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি। ওয়ার ইজ এমটি অ্যাক্টিভিটি? এই যে এমটি অ্যাক্টিভিটি কেন? কারণ যাতে করে আমাদের এই অ্যাক্টিভিটিটা ফাঁকা থাকে, এই অ্যাক্টিভিটির মধ্যে একগাদা উল্টাপাল্টা কোড না আসে। কারণ যেহেতু আমরা বিগিনার, আমরা সব কোড বুঝবো না, তাই আমরা একটা এমটি অ্যাক্টিভিটি তৈরি করব নতুন করে। এবার এই অ্যাক্টিভিটির একটা নাম দিব। আপনারা জানেন যে একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হলে মেইনলি দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে একটা জাভা ক্লাস লাগে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই জাভা ক্লাসের সাথে একটা পেজ অ্যাটাস্টেড থাকতে হয়, একটা পেজের ডিজাইন অ্যাটাস্টেড থাকতে হয়, লেআউট ফোল্ডারের মধ্যে যে পেজটা এক্সএমএল ফাইলটা থাকে। সো আমরা এবার কি হচ্ছে, এই অ্যাক্টিভিটিটার একটা নাম দেবো। যেমন বাই ডিফল্ট যখন আমরা তৈরি করছি তখন এটার নাম উঠে আসছে মেইন টু অ্যাক্টিভিটি, তাই তো? এবং এর সাথে দেখেন একই সাথে একটা লেআউটও তৈরি হয়ে যাচ্ছে, এটার নাম তারা দিয়ে দিচ্ছে অ্যাক্টিভিটি মেইন টু, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন টু, ঠিক আছে? বাকি এখানে যা আছে তাই থাকুক, জাভা আমাদের বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। আপনি এখানে চাইলে আপনার ক্লাসের নাম পরিবর্তন করে অন্য যে কোনো নামও দিতে পারেন। সো আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। আমরা ফিনিশ করে দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে নতুন একটা অ্যাক্টিভিটি আমাদের এই পুরো ফাইলের মধ্যে তৈরি হয়ে গেছে। এই অ্যাক্টিভিটিতে কি আছে দেখুন, মেইন টু অ্যাক্টিভিটি নামে একটা জাভা ক্লাস তৈরি হয়ে গেছে। একই সাথে লেআউট ফোল্ডারের মধ্যে একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেছে, যে ডিজাইন ফাইলটার নাম হলো activity_main.xml।
আপনারা জানেন যে একটা জাভা অ্যাক্টিভিটি হতে গেলে তার একটা বিশেষ ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। সেই ক্রাইটেরিয়া হচ্ছে সেই জাভা ক্লাসটার সাথে অবভিয়াসলি একটা ডিজাইন বা একটা পেজের লেআউট অ্যাসাইন থাকতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে সেট কন্টেন্ট ভিউয়ের মাধ্যমে অ্যাক্টিভিটি মেইন 2.xml এই জাভা ক্লাসটা নতুন যেটা তৈরি হচ্ছে এটার সাথে তৈরি হয়ে গেছে, তাই তো? সো আমরা দেখতে পাচ্ছি তার মানে কি মেইন 2 অ্যাক্টিভিটির ডিজাইন হচ্ছে মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন 2.xml, তাই তো? তার মানে এটার ডিজাইন হচ্ছে এই পেজটায় যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাঁকা একটা কনস্ট্যান্ট লেআউট বা কিছু একটা তৈরি হচ্ছে। আমি সবাইকে এতদিন কনস্ট্যান্ট লেআউট শিখাইনি, আমি আপনাদেরকে শিখিয়েছি লিনিয়ার লেআউট, যেটা ভার্টিক্যাল, হরিজন্টাল এবং রিলেটিভ লেআউট। তাই আমরা এটাও লিনিয়ার লেআউটে করার চেষ্টা করব, ঠিক আছে, অথবা রিলেটিভ লেআউটে করার চেষ্টা করবো, যেটা অলরেডি আমরা শিখেছি। সো এটা ফার্স্টেই আমরা লিনিয়ার লেআউট তৈরি করে নিলাম। লিনিয়ার লেআউটে যেহেতু একটা অরিয়েন্টেশন লাগে, আমরা একটা অরিয়েন্টেশন দিয়ে দিলাম ভার্টিক্যাল। এবার ধরুন এই পেজ 2 এর ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিই যাতে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে পেজ 2 ব্যাকগ্রাউন্ড, রাইট। এই বিষয়গুলো গতদিনই আপনাদেরকে শিখেছি। এবার যদি এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি জাস্ট একটা টেক্সট ভিউ দিয়ে দিই এবং সেই টেক্সট ভিউটাকে কী করি, ফর এক্সাম্পল টেক্সট ভিউটার টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এই টেক্সটের কালারটা আমাদের অন্য কোনো কালার দিতে হবে, ব্ল্যাক না দিয়ে। সো আমরা এটা হোয়াইট করে দিচ্ছি, রাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে টেক্সট ভিউ লেখাটা দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু বড় করে ফেলি, অ্যান্ড্রয়েড গ্রাভিটি, তাই তো? গ্রাভিটি দিয়ে আমরা এটাকে মাঝখানে নিয়ে যেতে পারবো। টেক্সটটা মাঝখানে চলে গেল। অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ, আমরা টেক্সট সাইজ দিয়ে দিব হচ্ছে আপনার 30 SP ফর এক্সাম্পল। সো টেক্সট ভিউটা বড় হয়ে গেল। তো এই টেক্সট ভিউয়ের এখানে আমরা লেখা হিসেবে দিলাম হচ্ছে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি, তাই তো? তার মানে এখন আমরা আমাদের প্রথম অ্যাক্টিভিটিতে যদি যাই, দেখুন আমাদের প্রথম জাভা ক্লাস হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটির ডিজাইন হচ্ছে অ্যাক্টিভিটি main.xml। আমাদের প্রথম অ্যাক্টিভিটির ডিজাইন হচ্ছে এইটা, তাই তো? এখন আমাদের কাজ হচ্ছে এই গো টু প্রথম অ্যাক্টিভিটিতে যে বাটনটা রয়েছে গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি লেখা, এই বাটনটায় ক্লিক করলে আমরা এই দ্বিতীয় অ্যাক্টিভিটিটায় নিয়ে যাব। এবং দ্বিতীয় অ্যাক্টিভিটি জাভা ক্লাস কোনটা? জাভা ক্লাস হচ্ছে মেইন 2 অ্যাক্টিভিটি, তাই তো? অলরাইট। সো এবার আসেন, আপনাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যদি অ্যাক্টিভিটি মেইন প্রথম বাটন, এই বাটনটা রয়েছে কোন ডিজাইনের মধ্যে? দেখুন এই বাটনটা কিন্তু রয়েছে অ্যাক্টিভিটি main.xml এর মধ্যে। এবং অ্যাক্টিভিটি main.xml কার ডিজাইন বা কার পেজ? প্রথম জাভা ক্লাসের পেজ, তাই তো? মেইন অ্যাক্টিভিটির পেজ। তাই এই বাটনকে কোনো রকম ফাংশনাল বা কোনো রকম এই বাটনকে দিয়ে কাজ করাইতে গেলে আমাদের যাবতীয় কোড লিখতে হবে হচ্ছে এই জাভা ক্লাসের মধ্যে, মনে থাকবে? এবার ধরুন দ্বিতীয় যেই এই মানে ব্ল্যাক যে আমাদের মেইন 2 অ্যাক্টিভিটি, এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আসলে কোন জাভা ক্লাসের অংশ? মেইন 2 অ্যাক্টিভিটির অংশ। তাই এই দ্বিতীয় অ্যাক্টিভিটি এখানকার কোনো বাটন বা কোনো কিছু নিয়ে যদি আমরা কাজ করতে চাই তার কোড কোথায় লিখতে হবে? মেইন 2 এর মধ্যে, ঠিক আছে? তার মানে এটার কোড কিন্তু এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে লেখা যাবে না, জিনিসটা সবসময় মাথায় রাখবেন। অলরাইট। সো আমরা যদি প্রথমে চলে যাই আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এই বাটনটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আছে। তাই এটার যাবতীয় জাভা কোড আমরা লিখবো হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে। অলরাইট। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাটনের একটা পরিচয় করার জন্য একটা আইডি দিয়ে আসবো, তাই তো? গতদিনও আমরা এটা দেখিয়েছিলাম। সো এটার আইডি দিলাম হচ্ছে আমরা এটার আইডি আছে বাটন। সো এটার আইডি আমরা দিলাম বাটন 1, অথবা এটার আইডি দিলাম ফর এক্সাম্পল গো টু অ্যানাদার ক্লাস, অথবা অ্যানাদার অ্যাক্টিভিটি বাটন, এরকম কিছু একটা দিতে পারি, অথবা বাটন টু গো ফর এক্সাম্পল। এভাবে যদি আমরা এটার আইডেন্টিফিকেশন দিই বাটন টু গো, তাই তো? তার মানে এই বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি অন্য অ্যাক্টিভিটিতে নিয়ে যাব। এরকম আপনারা যে কোনো আইডি দিতে পারেন। সো সুন্দর একটা নাম যেটাতে বোধগম্য হয়, সুন্দর বুঝতে সুবিধা হয়, সেরকম একটা কিছু ইউজ করা ভালো। অলরাইট। সো আমরা এটা আইডি সিলেক্ট যখন করে ফেললাম তখন আমাদের দ্বিতীয় কাজ থাকবে হচ্ছে
আমাদের এই বাটনটাকে নিয়ে কাজ করা। এই বাটনটাকে নিয়ে কাজ করার জন্য প্রথমত আমি যেটা বলেছি যে আমাদের অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি মেইন যে জাভা ক্লাস, সেখানে গ্লোবালি আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো। আমরা প্রথমে বাটনটাকে ডিক্লেয়ার করে আসবো, যে কোনো একটা বাটন ডিক্লেয়ার করে আসবো, বাটনের ভ্যারিয়েবল। এটা নিয়ে গত ক্লাসে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি, আজকে ডিটেলসে যাবো না। সো আমরা একটা বাটন নিয়ে আসবো, সেটার নাম দিলাম আমরা কিছু একটা, ফর এক্সাম্পল বাটন গো, ঠিক আছে? এটার আমরা নাম দিলাম বাটন গো। চলুন এটার আইডিও সেম দেই, আজকে আইডি সেম দেই, এটারও আইডি দেই বাটন গো, ঠিক আছে? সো বাটন গো। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, সেট কন্টেন্ট ভিউয়ের পরে এসে, যেটা গতদিনে আলোচনা করেছিলাম, সেট কন্টেন্টের পরে এসে এই বাটন গোকে পরিচয় করায় দেওয়া, তাই তো? সো বাটন গোকে যদি আমরা পরিচয় করায় দিতে চাই, বাটন গো ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, বাট আমি কথা বলতে গিয়ে কিবোর্ড দেখতে পাই না, কারণ আমার সামনে বড় একটা মাইক্রোফোন। সো ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আর ডট আইডি ডট, এটার আইডিও যেহেতু সেম, তাই এটার আইডিও হচ্ছে বাটন গো। আমরা এই বাটন গোকে পরিচয় করায় দিলাম, তাই তো? বাটন গোকে যখন আমরা পরিচয় করিয়ে দিলাম, তখন আমাদের কি হবে, আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে ওই যে মেইন টু অ্যাক্টিভিটিতে নিয়ে যাব, তাই তো? তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই বাটন গো এর জন্য একটা অন ক্লিক লিসেনার লিখতে হবে, যেটা আমরা গতদিনে সবাই করেছি। সো বাটন গো ডট সেট অন ক্লিক লিসেনার, তাই তো? এটা চলে আসবে, আমরা এন্টার চাপ দিব, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, এটা হচ্ছে অন ক্লিক লিসেনার লেখার নিয়ম। এবং আমরা এই বাটনে ক্লিক করলে যা যা ঘটবে সব কোড কোথায় লিখতে হবে, এই অন ক্লিক লিসেনারের মধ্যে যে অন ক্লিক নামে যে মেথডটা আছে, এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। সো এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এখন আমরা এমন একটা কোড লিখবো, যেই কোডটা কি করবে, গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি, যেটা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, তাই তো? তার মানে এখানে আমাদের এমন কোনো কোড লিখতে হবে যেই কোডটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, ঠিক আছে? অলরাইট, সো আপনার কীভাবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হয় সেটা যদি এবার আমরা একটু বুঝে যাই, তাহলেই কিন্তু আমরা এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারবো। কীভাবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হয় সেটা আমি এখন একটু ডিক্লেয়ার করার চেষ্টা করছি। আপনারা যদি গুগল করেন যে গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড, তাহলেই কিন্তু আপনারা এই কোডটা পেয়ে যাবেন। বাট তারপরেও আপনাদেরকে একদম বেসিক সহ একবার আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যেই জাভা ক্লাসটা বা যেটার মাধ্যমে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাব, সেটার নাম হচ্ছে ইনটেন্ট, রাইট? INTENT, ইনটেন্ট, রাইট? IN লিখলে দেখবেন চলে আসছে ইনটেন্ট, আমরা এন্টার চেপে নিব, হ্যাঁ, ইনটেন্ট। সো হোয়াট ইজ ইনটেন্ট অ্যাকচুয়ালি? আমরা যদি একটু গুগলে যাই এবং সার্চ করি যে হোয়াট ইজ ইনটেন্ট জাভা ইন অ্যান্ড্রয়েড, তাইলেও হয়। বেসিক্যালি এটা সংজ্ঞাটা শেখা বড় কথা না। ইনটেন্ট কি সেটা যদি আমি খাস বাংলা একটু আপনাদেরকে বলি, ইনটেন্ট হচ্ছে কিছু প্রক্রিয়া বা ধাপ যেটা সমন্বয় করে নিজের মধ্যে রাখতে পারে, ঠিক আছে? ইনটেন্ট হচ্ছে কিছু কর্ম পরিকল্পনা যে ভিতরে পর্যায়ক্রমে সিরিয়ালি তার মধ্যে ধারণ করতে পারে, তাকে বলা হয় ইনটেন্ট। এটা যদি ডেফিনেশনে দেখেন, অ্যান ইনটেন্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেসক্রিপশন অফ অ্যান অপারেশন। তার মানে একটা অপারেশন চালানোর জন্য যে ডেসক্রিপশন, মানে যেই কমান্ডগুলা বা যেই পরিকল্পনাগুলো, সেটা একটা ইনটেন্টের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে? এখন আমাদের আলটিমেটলি উদ্দেশ্য কি? আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে মেইন টু অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাওয়া, তাই তো? তার মানে কি, মেইন অ্যাক্টিভিটি থেকে মেইন টুতে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা বা নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটা কি এক ধরনের কর্মপরিকল্পনা। সো এই পরিকল্পনাটা আমরা কি করব, এই ইনটেন্টের মধ্যে দিয়ে দিব, তারপর আমরা সেই ইনটেন্টকে কল করব। অলরাইট, সো আপনাদেরকে শুরুতেই আমি বলেছিলাম যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে। যেমন বাটনের জন্য একটা বাটন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি কিভাবে, বাটন গো, তাই তো? এভাবে আমরা একটা ইনটেন্টকেও ডিক্লেয়ার করতে পারবো, ইনটেন্ট মাই ইনটেন্ট ফর এক্সাম্পল, সেমভাবে। এবং এটা ঠিক সেমভাবে একটা ভ্যারিয়েবলের মতো কাজ করে। কিভাবে কাজ করে, যখন আমরা মাই ইনটেন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন কি হয়, এই যে মাই ইনটেন্টের মতো যেভাবে আমরা বাটনের জন্য একটা জায়গা সেট করা ছিল, সেরকমভাবে ইনটেন্ট বা মাই ইনটেন্টের জন্য একটা জায়গা বরাদ্দ হয়, যে জায়গাটা থাকে শূন্য বা ফাঁকা, তাই তো? সেই জায়গাটা শূন্য থাকে। তাহলে আমি যদি এখানে ডিক্লেয়ার করে আসি ইনটেন্ট মাই ইনটেন্ট, ঠিক আছে? তাহলে কি হলো, মাই ইনটেন্ট একটা ইনটেন্ট ভ্যারিয়েবল যার মধ্যে আছে এই মুহূর্তে ফাঁকা, তাই তো? এখন এই ফাঁকা জায়গায় ইনটেন্টের কাজ কি? ইনটেন্টের কাজ হচ্ছে পরিকল্পনা সেট করে দেওয়া, একটা কর্ম পরিকল্পনা সেট করে দেওয়া। এখন মাই ইনটেন্টের মধ্যে যদি আমি একটা পরিকল্পনা সেট করে দেই যে তুমি কি করবা, এই জাভা ক্লাস মেইন অ্যাক্টিভিটি থেকে মেইন টুতে চলে যাবা, এরকম একটা পরিকল্পনা যদি সেট করতে পারি, তাহলেই কিন্তু খেলা ফাইনাল। সো আমাদের সেই পরিকল্পনাটা সেট করতে হবে এভাবে।
আমরা কি করি, প্রত্যেকটা জিনিসকে আমরা একবার পরিচয় করায় দিই না? সো এখানেও সেমভাবে আমরা পরিচয় করায় দিব মাই ইন্টেন্ট ইকুয়াল টু নিউ, রাইট, নিউ ইন্টেন্ট। এটা হচ্ছে প্রথম কথা আমাদের, মাই ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। নিউ কথাটা সহজ, মানে আপনাদেরকে যেহেতু বিগিনার আমি একদম ভিতরে বা ডিপে নিব না, শুধু এতটুকু মনে রাখবেন মাই ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট কথাটার মানেই হলো, নিউ কথাটার মানেই হলো এই মুহূর্তে নতুন একটা ইন্টেন্ট ইনিশিয়ালাইজ হলো। তার মানে এই যে ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা ফাঁকা না থেকে এইটার মধ্যে নতুন একটা ইন্টেন্ট এই মুহূর্তে ইনিশিয়ালাইজ হলো, তাই তো? এবার এই ইন্টেন্টকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে নিয়ে যাওয়ার নিয়ম হলো, এই ইন্টেন্টের মাঝখানে যে ফার্স্ট ব্র্যাকেট তার দুইটা অংশ থাকবে। প্রথম অংশটা থাকবে হচ্ছে আপনি বর্তমানে যেই ক্লাসে আছেন, আমরা বর্তমান কোন ক্লাসের মধ্যে এই কোডগুলো লিখতেছি, এই ক্লাসের নাম কি, এই যে এখানে দেখা যাচ্ছে, এই ক্লাসের নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। সো এই ক্লাস হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট, এই আপনি যেই ক্লাসে আছেন ওই ক্লাসের নাম ডট দিস। এটাকে পূর্ণরূপে বলে কনটেক্সট, এটাকে আমরা বলতে পারি যে আমরা যেই ক্লাসে কাজ করছি, যেই জাভা ক্লাসের মধ্যে কাজ করছি, এটাকে ওই ক্লাসের এনভায়রনমেন্টও বলা হয়। তার মানে আপনারা এত ডিপে না যে শুধু এতটুকু মনে রাখবেন, ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমি যেই ক্লাসে আসি ওই ক্লাস ডট দিস, আমি যেই ক্লাসে নিয়ে যেতে চাই সেই ক্লাসের নাম, আমরা কোন ক্লাসে নিয়ে যেতে চাই, মেইন 2-তে নিয়ে যেতে চাই না, মেইন 2 অ্যাক্টিভিটি ডট ক্লাস। সোজা কথা, এই তো হয়ে গেল পরিকল্পনা সেট করা। তার মানে এখন মাই ইন্টেন্ট এমন একটা ইন্টেন্ট যেটা কি হবে, যেটা মেইন অ্যাক্টিভিটি থেকে ইউজারকে নিয়ে যাবে মেইন 2 অ্যাক্টিভিটিতে, সোজা হিসাব। তার মানে আমি যদি উপরে এটা ডিক্লেয়ার না করে সরাসরি এখানেও ডিক্লেয়ার করতাম তাতেও কিন্তু হতো। আমি এটা এভাবে করতে পারতাম যে ইন্টেন্ট, আমি আর একটু সোজা করে করি, ইন্টেন্ট মাই ইন্টেন্ট ইকুয়াল টু, ঠিক আছে, সরাসরি আমি লিখে ফেলতে পারবো। তার মানে কি, মাই ইন্টেন্টকে সরাসরি এখানে আমি বলে দিলাম, এখানেই আমি তাকে পরিচয় করাই দেবো, ইকুয়াল টু নিউ ইন্টেন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এভাবে আমরা কি করি, মাই ইন্টেন্ট নামে নতুন একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে তাকে একটা ইন্টেন্ট বরাদ্দ দিয়ে দিলাম। এবার এই মাই ইন্টেন্টের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার নিয়মটা হচ্ছে কি, বর্তমান যে ক্লাসে আসি ওই ক্লাস ডট দিস, বর্তমানে আমরা আসি মেইন অ্যাক্টিভিটিতে, সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস যেটাকে বলে কনটেক্সট। আমরা যেই ক্লাসে নিয়ে যেতে চাই, আমরা কোন ক্লাসে নিয়ে যেতে চাই, মেইন 2-তে, তাই তো? সো আমরা এখানে লিখবো মেইন 2 অ্যাক্টিভিটি ডট ক্লাস, যেই ক্লাসে নিয়ে যেতে চাই সেই ক্লাস ডট ক্লাস। হয়ে গেল আমাদের একটা ইন্টেন্ট ডিক্লেয়ার করা। নাও আমাদের কি, তার মানে মাই ইন্টেন্ট এখন এমন একটা ইন্টেন্ট যার মধ্যে একটা পরিকল্পনা সেট করা আছে। পরিকল্পনাটা কি, মেইন অ্যাক্টিভিটি থেকে ইউজারকে নিয়ে যাও মেইন 2 অ্যাক্টিভিটিতে। সোজা কথা, এখন কি করতে হবে, এখন এই মাই ইন্টেন্টকে কল করতে হবে বা এই অ্যাকশনটাকে কল করতে হবে। ইন্টেন্টকে কল করার সিস্টেম হচ্ছে, আমরা সোজা কথা ছোট হাতের এস দিয়ে সার্চ দিব স্টার্ট অ্যাক্টিভিটি। দেখেন স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে স্টার্ট অ্যাক্টিভিটি কল করলে দেখেন স্টার্ট অ্যাক্টিভিটির ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, ইন্টেন্ট। তার মানে স্টার্ট অ্যাক্টিভিটি একটা মেথড যে ইন্টেন্ট গ্রহণ করে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, এই যে মাই ইন্টেন্ট ধরেছিলাম এই মাই ইন্টেন্টটাকে অ্যাসাইন করে দেব। তাহলে কি হবে, স্টার্ট অ্যাক্টিভিটির মাধ্যমে কি হলো, এই মাই ইন্টেন্ট কল হয়ে গেল। আর মাই ইন্টেন্টের মধ্যে কি পরিকল্পনা সেট করা ছিল, মেইন অ্যাক্টিভিটি থেকে তুমি চলে যাও মেইন 2 অ্যাক্টিভিটিতে। তার মানে আমাদের এই প্রজেক্টটা যদি আমরা এখন অন করি তাহলে কি হবে, আমাদের কোডটা যখনই এই বাটনটায় ক্লিক করব বা ইউজার যখনই বাটনটা ক্লিক করবে তখন মেইন অ্যাক্টিভিটি থেকে মেইন 2 অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তাহলে জিনিসটা আমরা করলাম কিভাবে, ইন্টেন্টের মাধ্যমে। ইন্টেন্ট একটা ভ্যারিয়েবল নিলাম, মাই ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। নিউ ইন্টেন্ট কথাটার মানে কি, এই মুহূর্তে নতুন একটা ইন্টেন্ট ইনিশিয়ালাইজ করলো জাভা, বা এই প্রোগ্রামটা এই মুহূর্তে নতুন একটা কর্ম পরিকল্পনা ইনিশিয়ালাইজ করলো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই কর্ম পরিকল্পনাটা আমরা সেট করে দিলাম। কর্ম পরিকল্পনাটা হচ্ছে বর্তমান যেই ক্লাসে আসি মেইন অ্যাক্টিভিটি ওই ক্লাসের নাম ডট দিস, যেই ক্লাসে নিয়ে যেতে চাই তার মানে মেইন 2 অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে চাই সেই ক্লাসের নাম ডট ক্লাস। ইন্টেন্ট ডিক্লেয়ার করা হয়ে গেল। তারপরে আমরা কি করব, স্টার্ট অ্যাক্টিভিটি কল করব। স্টার্ট অ্যাক্টিভিটির ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, ওই ইন্টেন্টটাকে ঢুকাই দেব। তাহলে এই দুইটা লাইনের মাধ্যমে কিন্তু মাই ইন্টেন্ট কল হয়ে গেল। মাই ইন্টেন্ট যখন কল হয়ে গেল, অ্যাকশন হয়ে গেল, তখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখব যে আমরা বাটন গোতে যদি ক্লিক করে ইউজার যদি বাটন গোতে ক্লিক করে তাহলে দেখা যাবে যে আমাদেরকে সেকেন্ড অ্যাক্টিভিটি বা মেইন অ্যাক্টিভিটি 2-তে নিয়ে গেছে। এই হচ্ছে আমাদের 2 লাইনের ইন্টেন্টের মাধ্যমে পুরো কোডটা।
সো আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইন্টেন্ট মা ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, এখানে বর্তমান যেই ক্লাসে আসেন ওই ক্লাস ডট দিস, যেই ক্লাসে নিয়ে যেতে চান ওই ক্লাস ডট ক্লাস, ঠিক আছে। এই মেইন অ্যাক্টিভিটি ডট দিস এটাকে বলে কনটেক্সট, যেটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার আছে, বাট এখন আমরা করবো না। এটাকে এনভায়রনমেন্ট বা যেই ক্লাসে আমরা কাজ করছি সেটার কনটেক্সট বলা হয়। আর বর্তমান যেই ক্লাসে আপনি নিয়ে যেতে চান ইউজারকে এই ইন্টেন্টের মাধ্যমে, সেই ক্লাসের নাম ডট ক্লাস। সোজা কথা আপনার মনে রাখবেন, যেই ক্লাসে আসছেন ওই ক্লাসের নাম ডট দিস, যে ক্লাসে নিয়ে যেতে চান ওই ক্লাসের নাম ডট ক্লাস, দেন স্টার্ট অ্যাক্টিভিটি মাই ইন্টেন্ট বা যে ইন্টেন্টটাকে আপনি ধরেছেন। এখানে যে মাই ইন্টেন্টই ধরতে হবে এমন কোনো কথা নেই, এখানে কিন্তু ইন্টেন্ট আমি ছোটো হাতের জাস্ট ইন্টেন্টও ধরতে পারতাম, ঠিক আছে। আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার আমার মন মতো যে কোনো কিছু ধরতে পারি। সো ইন্টেন্ট ইকুয়াল টু যদি আমরা এভাবে ধরি তাহলে এখানেও আমরা ইন্টেন্ট বসাই দেবো, তাই তো। তার মানে এইখানে যে ইন্টেন্ট আছে এখানে সেটাকেই কল করে দেবো আমরা। অলরাইট, আমাদের অ্যাপসটা লঞ্চ হচ্ছে, ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। ইফতি মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছে। ভাইয়া আমি লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছি না। ওকে, না আমাদের লাইভ ক্লাসটি দেখা যাচ্ছে ভাইয়া, আমি আমার সামনে মোবাইল অন করা, সো আমি নিজেও দেখতে পাচ্ছি। মেবি আপনার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। শোয়েব ভাই আমাদের সাথে জয়েন করেছে, রাইট। অভিজিৎ শাহ আমাদের সাথে জয়েন করেছে, নয়ন মাহবুব দাস আমাদের সাথে জয়েন করেছে। ওকে, নয়ন ভাই বলছে গ্রামে নেট অনেক স্লো, মনে হচ্ছে আজকে আর কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, অনেকেই নেট সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারেক হাসান বলছে ভাই এত সুন্দর করে কীভাবে বোঝান। হ্যাঁ, থ্যাংক ইউ ফর এর কমপ্লিমেন্ট ভাই। সাদাত হাসান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, সাদি মোহাম্মদ আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকেই দেখতে পাচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে। এনিওয়ে, এবার আপনারা দেখেন যে আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে। এখন আমরা কি হবে, এই যে বাটনটা, এই বাটনটা ক্লিক করব। দেখেন এই বাটনটা ক্লিক করার সাথে কি হলো, সেকেন্ড অ্যাক্টিভিটি ওপেন হয়ে গেছে। এই কাজটা কিভাবে করেছে, 2 লাইনের ইন্টেন্টের কোড, তাই তো। তার মানে কোনো বাটনকে যদি ক্লিক করা হয়, সেই বাটনটা ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা অন ক্লিক লিসেনার নির্ধারণ করে। তাই আমরা বাটন গোয়ের জন্য একটা অন ক্লিক লিসেনার এখানে লিখেছি। অন ক্লিক লিসেনারের মধ্যে আমরা একটা ইন্টেন্ট নিয়েছি, যে ইন্টেন্টের মধ্যে আমরা একটা পরিকল্পনা সেট করে দিয়েছি কি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস থেকে মেইন টু অ্যাক্টিভিটি ডট ক্লাসে নিয়ে যাও, এভাবে। সো আপনার আলটিমেটলি যখন আমরা এখানে ক্লিক করছি তাহলে কি সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে, রাইট। এখন যদি সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে ফার্স্ট অ্যাক্টিভিটিতে আনতে হতো, মানে ওই জাভা ক্লাসের মধ্যে, তাহলে কী করতে হতো, উল্টা যেত। আপনি যেই ক্লাসে আসেন ওই ক্লাসের নাম ডট দিস, যেই ক্লাসে নিয়ে যেতে চান সেই ক্লাসের নাম ডট ক্লাস। তার মানে এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন, যে কোনো ক্লাস। আপনার একাধিক ক্লাস থাকতে পারে, 10টা ক্লাস থাকতে পারে। একটা বাটনে ক্লিক করলে আপনি একটা ক্লাসে নিয়ে গেলেন, আরেকটা বাটনে ক্লিক করলে আরেকটা ক্লাসে নিয়ে গেলেন। এভাবে কিন্তু আপনি একটা ফাংশনাল অনেক বড় একটা অ্যাপসও কিন্তু তৈরি করতে পারেন। এনিওয়ে, এবার আসেন মেইন টু অ্যাক্টিভিটি, তার মানে আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনের যে অ্যাক্টিভিটিটা আছে, এই অ্যাক্টিভিটির মধ্যে ধরুন আমরা আরেকটা বাটন নিচ্ছি, আরেকটা জাস্ট সিম্পল বাটন নিচ্ছি। আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে এবার একটা ইউআরএল ওপেন করে দেবো আমরা, একটা ইউআরএল বা একটা ঠিকানা, একটা ওয়েব ইউআরএল ওপেন করে দেবো, তাই তো। তাহলে এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি, এই সেকেন্ড অ্যাক্টিভিটি যে ব্ল্যাক স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাক্টিভিটির এই বাটনটার আইডিটা কি, এই বাটনের আইডি, ফর এক্সাম্পল এটার আইডি হচ্ছে বাটন, শুধু বাটন, তাই তো। এখন এই বাটনটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই তাহলে আমরা জাভা কোডটা কোথায় লিখবো, আপনাদের কাছে প্রশ্ন, একটু উত্তর দেন যারা শুনছেন। রাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে মারুফ জয়েন করেছে। মারুফ, কি অবস্থা, কেমন আছো, বাসায় কি আছো নাকি বাইরে টারে বের হচ্ছে? রাইট, আপনারা যারা শুনছেন, বাংলাদেশের অবস্থা, করোনার অবস্থা দিনে দিনে খুব ভয়াবহ রূপ নিচ্ছে। প্লিজ সবাই ঘরে থাকেন এবং কিছু একটা কাজের মধ্যে ব্যস্ত থাকেন। আমরা সবাই জানি পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের মেন্টালি সুস্থ থাকা জরুরি। আমি নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে আছি, বিরক্ত লাগছে, ফ্যামিলির কথা চিন্তা করে হতাশ লাগছে, কিন্তু আলটিমেটলি হতাশ থেকে লাভ নেই। যেমনিই হোক কিছু একটা কাজ টাচ করে আমাদের একটা তালে থাকতে হবে, যাতে করে আমরা মানে মানসিকভাবে মানে কোনো প্রবলেমের মধ্যে না পড়ে যাই, যাতে আমাদের ইমিউনি সিস্টেম পুরো তাজা থাকে। এই জন্যই আমি এই ট্রেনিংটা আপনাদের জন্য ওপেন করে দিয়েছি, যাতে সবাই কাজ করেন, মানে কিছু একটা তালের মধ্যে থাকেন, দেখবেন যে ভালো লাগছে। সারাদিন নিউজ দেখার কোনো দরকার নেই, দিনে একটা টাইম কিন্তু ফেসবুকে গেলে, বিবিসি পেজে গেলে বা কোনো জায়গায় গেলে কিন্তু আমরা জানতে পারছি যে কী আপডেট, কী হচ্ছে দেশে, তাই তো। সো আমাদের সারাদিন যদি নিউজ দেখেন, বিশ্বাস করেন ফ্রাস্ট্রেটেড লাগবে, যেটা আমার লাগে। আমি নিজেও মাঝে মাঝে যেদিন সারাদিন এই পেজ ও পেজ ঘাটাঘাটি করতেছি, একটু পর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, ওই দিনটাই আমার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মানে ফ্রাস্ট্রেটেড লাগে।
অলরাইট, সো খালিদ সাইফুল্লাহ বলছে মেইন টু অ্যাক্টিভিটি। এক্স্যাক্টলি, মেইন টু অ্যাক্টিভিটি। তার মানে এই ব্ল্যাক স্ক্রিনে যে বাটনটা আছে, এই বাটনটাকে যদি আমরা ফাংশনাল বা কোড করতে চাই, তাহলে অবশ্যই এই কোডটা লিখতে হবে আমাদের মেইন টু অ্যাক্টিভিটিতে। কেন মেইন টু অ্যাক্টিভিটিতে লিখতে হবে? কারণ এই ডিজাইনটা, এই ব্ল্যাক স্ক্রিন বা মেইন অ্যাক্টিভিটি টু এক্সএমএল, এই ডিজাইনটা মেইন টু অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে, তাই তো? যেই জাভা ক্লাসের সাথে যুক্ত যেই পেজটা, তার যে কোনো কিছু ফাংশনাল করতে হলে তার কোডগুলো সেই জাভা ক্লাসের মধ্যে লিখতে হবে। অলরাইট, সো এবার এই বাটনটাকে যদি আমি ফাংশনাল করতে চাই, আমাদের শুরুতেই কাজ হচ্ছে একটা বাটনকে ডিক্লেয়ার করে নেওয়া। সো বাটন, তাই তো? এটার বাটনের নাম দিলাম আমরা বাটন, রাইট? সেট কন্টেন্ট ভিউয়ের পরে এসে আমরা এই বাটনটাকে পরিচয় করায় দিব। বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id. এটার আইডি ছিল বাটন, তাই তো? এটার আইডি আবার বাটন গো দিয়েন না, কারণ বাটন গো হচ্ছে আর একটা ডিজাইনের মেইন অ্যাক্টিভিটি 1-এর মধ্যে আছে, ঠিক আছে? বাটন গো। সো একটার আইডি আর একটা ব্যবহার করা যাবে না। আপনি একই আইডি দুই জায়গায় আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, বাট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কি বলা যায়, যে আপনি যেই জাভা ক্লাসে কোড করছেন সেটা যেন ওই জাভা ক্লাসের মধ্যে থাকে। সো রিচেক করে নেবেন বারবার। অলরাইট, সো আমরা একটা বাটনকে পরিচয় করাই দিলাম। সেকেন্ড হচ্ছে আমরা কি চাবো? আমরা চাবো হচ্ছে এই বাটনটাকে অন ক্লিক লিসেনার বানাইতে, তাই তো? বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, তাই তো? এটা আমরা আবার রিপিট করছি না, যেহেতু আমরা সবাই বুঝে গেছি। এখন এই বাটনে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা আমরা এখানে লিখব। আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে ওপেন অ্যান ইউআরএল, একটা ইউআরএল ওপেন হবে, বা একটা যে কোনো ইউটিউবের লিঙ্ক অথবা যে কোনো একটা লিঙ্ক দিলে ওই লিঙ্কটা ব্রাউজার ওপেন হবে। তার মানে আমি এটা এই জন্য আপনাদেরকে আগে আগে দেখিয়ে দিচ্ছি, কারণ হলো আপনারা যদি পূর্ণাঙ্গ একটা সুন্দর অ্যাপস বানাতে চান এইটুকুর মধ্য দিয়ে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা যদি এক পেজের অনেক কিছু বানাতে চান, ফর এক্সাম্পল করোনা নিয়ে বানান, অথবা দেশের অন্য পরিস্থিতি নিয়ে বানান, অথবা বায়োফ্লক নিয়ে বানান, বায়োটেকনোলজি নিয়ে বানান, যাই কিছু বানান, আপনারা অবশ্যই ওই যে ডিজাইনগুলো করছেন ওখানে একটা বাটন বা একটা কিছু থাকতে পারে যে রিড মোর, অথবা মানে ওপেন আ ভিডিও, ওখানে ক্লিক করলে ইউটিউবে নিয়ে গেল, একটা ভিডিও দেখাই দিল, তাই তো? এই ধরনের অনেক কাজের দরকার পড়বে, সেজন্য আমি এটা করতে যাচ্ছি। তাহলে এইটা কিভাবে করতে হয় আপনারা এতটুকু নিশ্চয়ই বুঝে গেছেন, যে একটা বাটনে ক্লিক করলে কিছু একটা ওপেন করা, এক ক্লাস থেকে আরেক ক্লাসে নিয়ে যায়, এই কাজগুলো নর্মালি এই কাজগুলো করে থাকে হচ্ছে ইন্টেন্ট, তাই তো? এই কিওয়ার্ডটাই হচ্ছে ইন্টেন্ট। সো এটাও ঠিক সেমভাবে ইন্টেন্টের মাধ্যমে করতে হবে, যেভাবে আমরা মেইন অ্যাক্টিভিটিতে 2 লাইনের ইন্টেন্টের মাধ্যমে কি এক ক্লাস থেকে আরেক ক্লাসে নিয়ে গেছি না, এক ক্লাস থেকে আরেক ক্লাসে নিয়ে গেছি। সো এবার যে ইন্টেন্টটা আমরা লাগবো, এই ক্লাসে এক ক্লাস থেকে আরেক ক্লাসে না, এবার এই ইন্টেন্টের মাধ্যমে আমরা কি করব, আমরা একটা মানে ইউআরএল ওপেন করব। সো এটা করার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, বাসায় যখন করবেন একটু গুগল সার্চ করে করবেন। সো আপনারা গুগলে লেখেন যে ওপেন ইউআরএল, ঠিক আছে? ওপেন ইউআরএল অথবা লিঙ্ক উইথ ইন্টেন্ট, তাই তো? ইন্টেন্ট হচ্ছে এখানকার কিওয়ার্ড। ওপেন ইউআরএল উইথ ইন্টেন্ট অ্যান্ড্রয়েড লিখে সার্চ দেন, আপনি একদম শুরুর দিকেই নানান রকম সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে ওই ইন্টেন্টটাকে কীভাবে লিখতে হয় আপনি পেয়ে যাবেন। কারণ প্রোগ্রামারদের আসলে আমাদের এত কিছু শিখতে হবে, এত টাইম নাই প্রত্যেকটা লাইন বুঝে মানে একদম মানে মুখস্থ করা অথবা করা। কারণ আমরা যদি বেসিকটা একবার বুঝে যাই, সো সিম্পল, আমরা যে কোনো জায়গায় গুগল করে সার্চ করে আমরা বের করে নেব, ঠিক আছে? সব কিছু একদম সময় নিয়ে আমাদের এটা নিয়ে স্ট্রাগল করার কোনো দরকার নাই, জাস্ট আমরা কাজটা বুঝতেছি কিনা সেটা ইম্পর্টেন্ট। সো আপনারা দেখেন যে স্ট্যাক ওভারফ্লো আমি একটা পেজ পাইলাম, এই পেজটায় গেলে এই যে একটা টিক চিহ্ন ডান দিকে, স্ট্যাক ওভারফ্লোতে যখন ফলো করবেন তখন দেখবেন বাম দিকে টিক চিহ্ন দেওয়া থাকে, এটা হচ্ছে রাইট কোড। এই যে টু ওপেন ইউআরএল ওয়েবসাইট ইউ ডু দ্য ফলোইং, এই যে 4টা লাইন দেওয়া আছে। সো এই 4টা লাইন আমরা কী করব, কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা কী করব, এই 4টা লাইন কোথায় বসাবো বলেন তো? আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে একটা ওপেন ইউআরএল ওপেন হোক, তাহলে এই কোডটা আমরা এই বাটনে অন ক্লিক লিসেনারে পেটের মধ্যে এখানে বসাবো, ঠিক আছে? বসানোর পরে আপনি যখন কোড কপি করে এনে বসাবেন তখন দেখেন কিছু প্রবলেম দেখা যাচ্ছে। সো এই প্রবলেমটা আমরা আস্তে আস্তে সলভ করবো, আমি দেখে দিচ্ছি। প্রথমে আছে স্ট্রিং ইউআরএল ইকুয়াল টু, স্ট্রিং হচ্ছে এটা ডেটা টাইপ এক ধরনের, যেটা নিয়ে আমি আসলে ডেটা টাইপ নিয়ে একটা বড় ক্লাস নেওয়ার দরকার আছে, যেহেতু আপনারা জানেন না বা এখনও ওটা করানো হয়নি। স্ট্রিং সহজ কথায় যদি বলে, ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো সেন্টেন্স এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যা কিছু হ্যালো টেলো এসব লেখা হয় এগুলোকে বলে স্ট্রিং, ঠিক আছে? সো স্ট্রিং ইউআরএল নামে একটা স্ট্রিং ভ্যারিয়েবল ধরে নিচ্ছে, সেখানে কি করতেছে, এই ডাবল কোটেশনের মধ্যে একটা ইউআরএল বা লিঙ্ক দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি লিঙ্ক দিয়ে দিলাম, ধরুন যে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই, youtube.com, ঠিক আছে? youtube.com এর লিঙ্কটা আমি এখানে
বসিয়ে দিলাম এই যে ইউআরএল এর মধ্যে youtube.com, রাইট? এবার সেকেন্ড আসে ইনটেন্ট। এবার আমরা যেভাবে আগের ইনটেন্টটা ধরেছিলাম ওরকম একটা ইনটেন্ট ধরেছে, দেখেন ইনটেন্টটা লাল কালি দেখাচ্ছে। সো ইনটেন্ট যখন লাল কালি দেখায় তখন এর মানে কি, এই মানে হচ্ছে এইটা ইম্পোর্ট করা হয়নি। সো লাল কালি দেখালে আপনারা যেটা করবেন, এই লাল কালির উপর আপনাদের কার্সরটা রাখবেন। কার্সরটা রাখলে দুইভাবে এটা কাজটা করতে পারেন। এটা হচ্ছে আমরা যখন ইনটেন্টের উপর কার্সরটা রাখবো তখন আমরা দেখতে পারবো যে এই বাম দিকে একটা সাইন উঠবে। এটা সবসময় ওঠে না কিনা জানি না, এই ডান দিকে বাম দিকে একটা সাইন উঠবে এই জায়গায় লাল কালারের, ওটাও হতে পারে। আর সব থেকে ভালো ওয়ে হচ্ছে এই ইনটেন্টের উপর আপনি কার্সরটা রেখে অল্টার এন্টার ALT আমাদের কিবোর্ডের আমি যদি একটু দেখিয়ে দিই। সো আমাদের কিবোর্ডের এই যে অল্টার, ওয়্যার ইজ অল্টার কোথায়? এই কিবোর্ডে অল্টার নাই। সো আমাদের কিবোর্ডে আছে, দেখবেন সবার ALT উইন্ডোজ সাইনের পাশে থাকবে নর্মালি। অল্টার চেপে ধরে এন্টার চাপ দিবেন। দেখেন অল্টার এন্টার চাপ দেওয়ার সাথে সাথে কী হলো, আলটিমেটলি এই যে ইনটেন্ট নামে একটা জিনিস উপরে এই যে ইম্পোর্টে একা একা সে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা কখনো আমরা নিজেরা নিতে পারবো না, সেজন্য অল্টার এন্টার চাপলে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। তাহলে দেখেন ইনটেন্টের লাল কালিটা চলে গেছে। এখন ইনটেন্ট ওরা ধরে নিয়েছে আই নামে একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছে ইকুয়াল টু নিউ ইনটেন্ট, যেভাবে আমরা আগের লাইনে করেছিলাম। এবার আগে আমাদের যেই আমরা ইনটেন্ট করেছিলাম সেখানে কি ছিল, ইনটেন্ট মাই ইনটেন্ট বা ইনটেন্ট আই ইকুয়াল টু নিউ ইনটেন্ট। এখানে আমাদের ইনটেন্ট ছিল হলো বর্তমান ক্লাস ডট দিস, মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার কৌশল। আর এখানে যে ইনটেন্টটা লেখা হচ্ছে সেখানে ইনটেন্টের মাঝখানে সেটা না লিখে দেখেন লেখা হচ্ছে ইনটেন্ট ডট অ্যাকশন ভিউ। এটার মানে হলো নতুন একটা অ্যাকশন ওপেন করার টার্গেট দিচ্ছে। এবং আই ডট সেট ডেটা ইউআরআইটা আবার লাল কালার দেখতে পাচ্ছেন, তাই তো? সো ইউআরআই এর এখানে এসে অল্টার এন্টার চাপ দিবেন। দেখুন অল্টার এন্টার চাপ দিলে আমরা যদি সরাসরি ইম্পোর্ট নাও হয়ে যায়, ইম্পোর্ট ক্লাস এরকম একটা সুযোগ পাবো। সো ইম্পোর্ট ক্লাস ওপেন করলেই দেখবেন যে ওটা ইম্পোর্ট হয়ে গেছে, এই যে ইউআরআই উপরে ইম্পোর্ট হয়ে গেছে ইউআরআই, তাই তো? সো এটা যখন ইম্পোর্ট হয়ে যাবে তখন আমার লাল কালিগুলো থাকে না। দেন স্টার্ট অ্যাক্টিভিটি আই। তার মানে এই যে 4টা লাইনের কোড, এই 4 লাইনের কোডের কাজ হচ্ছে কি, একটা কোনো ঠিকানা বা একটা লিঙ্ক ওপেন করে দেওয়া, যে কোনো লিঙ্ক। সেই লিঙ্কটা কোথায় বসাবেন আপনি, এই যে এখানে। এখন কথা হচ্ছে এই 4 লাইন আপনি নানাভাবে লেখা যায়, গুগলে সার্চ করে নিয়ে যাবেন। গুগল সার্চের কিওয়ার্ড কি, ওপেন ইউআরএল উইথ ইনটেন্ট অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ করলে আপনারা এই 4 লাইনের কোড পেয়ে যাবেন। আমি একদম বিস্তারিত ডিটেলসে যাব না, কারণ আমি চাই আগামী দিনের কাজটা পূর্ণাঙ্গ একটা কাজ হোক, যে জন্য কিছু বাইপাস করে জিনিসপত্র আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি। সো এখানে আপনারা জাস্ট ঠিকানা দিবেন। তো প্রথমে আমরা একটা ঠিকানা সেট করে নিলাম, একটা ইনটেন্ট সেট করলাম, সেটার অ্যাকশন ভিউ, সেটার অ্যাকশন হচ্ছে ভিউতে রাখলাম, ইনটেন্ট অ্যাকশন ভিউ। সেট ডেটা, সেখানে একটা ইউআরআই বা ইউআরএল এর জন্য একটা ডেটা সেট করে নিলাম সেখানে। এবং লাস্টে ওই যে সেম কলটা দিলাম, যেরকম আমরা স্টার্ট অ্যাক্টিভিটি কল করেছিলাম সেরকম স্টার্ট অ্যাক্টিভিটি, তার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনটেন্টকে আই ধরেছিলাম, তাই সেই ইনটেন্টটা এখানে বসিয়ে দিলাম, তাই তো? তাহলে এই জাভা ক্লাসটা যদি এবার আমরা রিলঞ্চ করি বা রান করি, তাহলে কি হবে, এই সেকেন্ড অ্যাক্টিভিটির এই বাটনটায় যদি ক্লিক করি আমরা, এই বাটনটায়, তাহলে কি হবে, youtube.com ওপেন হবে, youtube.com ওপেন হবে। এখন আপনার এরকম মাল্টিপল বাটন থাকতে পারে যেখানে আপনারা বিভিন্ন সোর্স অথবা হতে পারে করোনা নিয়ে সচেতনতামূলক বেশ কিছু আপনারা যদি ধরেন একটা অ্যাপসের মধ্যে বানালেন, তো সেখানে বিভিন্ন লিঙ্কে ক্লিক করলে কোনো জায়গায় WSO তথ্য, কোনো জায়গায় ওই লিঙ্কটা জুড়ে দিলেন, তাই তো? এটা আপনারা লাইভ আপনার বিভিন্ন কাজে এই ছোট্ট কোডটাকে কাজে লাগাতে পারবেন। অলরাইট, সো আমরা কি করব, আমরা দেখেন আমাদের ফার্স্ট পেজ ওপেন হয়েছে, আমরা গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি চলে গেলাম। সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেই বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে এই কোডটা রান হবে, তাই তো? এই কোডটা রান হবে। এবং এই কোডের অর্থ কি, এই কোডের অর্থ হচ্ছে youtube.com ওপেন করে দাও আমার জন্য। সো এই বাটনে ক্লিক করলাম, দেখেন ইউটিউব আমাদের জন্য ইউটিউব ওপেন হয়ে গেল। সো দিস ইজ দ্য ট্রিক্স, আপনি চাইলে শুধু ইউটিউব না, একটা ভিডিও এখানে টার্ন করে দিতে পারতেন, একটা ভিডিও এখানে পয়েন্ট আউট, এখানে আপনি যে ইউআরএলটা দিবেন সেটাই ওপেন হয়ে যাবে, তাই তো? সো এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। ওয়েল, আমি একটু কমেন্ট পড়ি যে কারা কারা আমাদের সাথে জয়েন করেছে। সুমাইর রাস্তা বলছে, আই ট্রাই টু অ্যাভয়েড নিউজ, সো ট্রাই টু এন্টারটেইন মাইসেলফ। আই ওয়ান্ট, থ্যাংক ইউ। ইয়া, এবং সুমাইর রাস্তা আজকেও বলছে যে টপ টিউব নামে যে অ্যাপসটা আমাদের আছে সেই অ্যাপসটা হচ্ছে সে ব্যবহার করে তার কোয়ারেন্টাইনটা এনজয় করছে। এনিওয়ে, আমি কিন্তু আমাদের ইয়াতে লিঙ্ক দিয়ে দিয়েছি, টপ টিউবের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার যে অ্যাপসটা। আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু সময় পেলে অবশ্যই এই টপ টিউবের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে,
এই টপ টিউবের মধ্যে যেয়ে আপনারা এটা ইনস্টল করতে পারেন যারা গান মিউজিক পছন্দ করেন। স্পেশালি আপনারা অবশ্যই একটা রিভিউ দিয়ে আসবেন, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাপস, সো প্লে স্টোরে ব্যাপক প্রতিযোগিতাও, সো আপনাদের যদি একটা রিভিউ দিয়ে আসেন সেটা এই অ্যাপসের র্যাঙ্কিংয়ের জন্য অনেক উপকার হবে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ভেরি বেসিক যে জিনিসটা আমরা দেখালাম, সেটা হচ্ছে একটা জাভা ক্লাস থেকে আরেকটা জাভা ক্লাসে নিয়ে গেলাম এবং আরেকটা জাভা ক্লাসের মধ্যে একটা বাটনে ক্লিক করলে আমরা 4 লাইনের একটা কোড দিয়ে কোডের মাধ্যমে আমরা কি করলাম, আমরা একটা ইউআরএল ওপেন করে দিলাম। অলরাইট, আমাদের সাথে জ্যোতি সরকার জয়েন করেছে, আমাদের সাথে মহিউদ্দিন লস্কর জয়েন করেছে, আমাদের সাথে নাজমুল জয়েন করেছে, জাহিদ ইশতিয়াক ভাই জয়েন করেছে, অনেকেই দেখতে পাচ্ছে আমাদের সাথে জয়েন করেছে। অলরাইট, আজকে আমাদের সিলেবাস অনেক বড়, সো আমরা আরেকটু ফার্স্ট করতে হবে। আমরা আজকে দ্বিতীয় যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা প্রথমটা হয়ে গেল অ্যাক্টিভিটি কিভাবে পরিবর্তন করতে হয়, আমরা জানি এখন নতুন একটা অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করতে হয়। এই আমাদের এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে নতুন একটা অ্যাক্টিভিটি এভাবে আমরা তৈরি করব, এমটি অ্যাক্টিভিটি, তাই তো? নতুন অ্যাক্টিভিটি এখানে আমরা তৈরি করতে পারবো, এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যেতে পারবো এবং যে কোনো সময় আমরা যে কোনো বাটনে ক্লিকের মাধ্যমে কি হচ্ছে আমরা যে কোনো একটা ইউআরএল ওপেন করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের হয়ে গেল। অলরাইট, আর বাকি কি আছে তাহলে? রাইট, আমাদের এখন বাকি আছে সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে আপনি যে অ্যাপসটা বানাচ্ছেন সেটা বাই ডিফল্ট একটা আইকন থাকছে, সেই আইকনটা মেবি এটা হচ্ছে আপনার আইকন, তাই তো? এরকম একটা আইকন আপনাদের থাকছে। সো এই আইকনটাকে কিভাবে আমরা বদলাতে পারি, তার মানে আপনার অ্যাপসের লোগো বা আইকনটা কিভাবে বদলাতে পারেন সেটা অনেকেরই বদলানোর ইচ্ছা। সো এটা কীভাবে বদলাতে হয় সেটা একটু দেখিয়ে দিই। অনেক টেকনিক আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট টেকনিক বা সবচেয়ে সহজ টেকনিকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ফর এক্সাম্পল, এই অ্যাপসের আইকনটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, আমি এই যে অ্যাপ ফোল্ডার আছে না, একদম উপরের দিকে অ্যাপ ফোল্ডার, এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এই যে এখানে দেখতে পারবো ইমেজ অ্যাসেট নামে একটা জায়গা আছে, ইমেজ অ্যাসেট, ঠিক আছে? ইমেজ অ্যাসেটে চলে যাব। ইমেজ অ্যাসেটে যাওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার এই যে অপশন চলে আসছে। সো এখানে আমি আইকন টাইপ, এখানে আইকন টাইপ হচ্ছে আমি দিলাম যেটা বাই ডিফল্ট আছে, যে লঞ্চার আইকন, তাই তো? তার মানে আমার অ্যাপসের লঞ্চার আইকন, নেম যা আছে তাই থাকবে, আপনি জাস্ট এই যে পাথ এখানে যে আপনি আপনার যে কোনো মানে একটা পয়েন্ট করে আপনি আপনার কোথায় রাখা আছে, কি বলা যায়, যেমন আমার ডেস্কটপে যদি কোনো ফাইল রাখা থাকে ফর এক্সাম্পল, আমি সেখান থেকে একটা ফাইল পয়েন্ট আউট করে দিই। এই যে আমি এই ঠিকানাটা কপি করলাম, কপি করে এই যে এখানে আমি এটা বসাই দিলাম ডেস্কটপের মধ্যে যদি যাই, দেখেন এই যে জুবায়ের পিপি, মানে আমার একটা ছবি রাখা আছে। সো এখানে আমি যদি ডাবল ক্লিক করে যাই তাহলে দেখেন আমার ছবিটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সে আইকন তৈরি করে ফেলছে, ঠিক আছে? সো এটা দিয়ে আমি যদি নেক্সট অ্যান্ড ফাইনালি ফিনিশ করি, তাহলে কী হবে, আমার অ্যাপসের আইকনটা বদলে যাবে এবং এই আইকনটা বদলানোর জন্য যা কিছু করতে হয় সব কিছু করবে স্বয়ংক্রিয়ভাবে, সো আপনার কিছু করতে হবে না। সো প্রসিডিউরটা কি, খুব সিম্পল। অ্যাপ বাটনে আমরা রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, ইমেজ অ্যাসেটে যাব। ইমেজ অ্যাসেটে গিয়ে এখানে আমরা একটা ছবি, যে কোনো ছবি আপনি যেটা আইকন হিসেবে বানাতে চান সেই ছবিটা আপনারা দিয়ে দেবেন এবং অবভিয়াসলি এই ছবিটা আগে থেকে পাওয়ার পয়েন্টে হোক অথবা ইলাস্ট্রেটরে হোক আপনারা পিএনজি একটা ছবি রেডি করে রাখবেন যেটা আপনার আইকন হিসেবে ব্যবহার করতে চান, ঠিক আছে? এটা গেল কিভাবে অ্যাপসের আইকন চেঞ্জ করতে হয়। এবার আসেন, অনেকেই যখন আমরা একটা অ্যাপস তৈরি করি ফেলি, যেমন আমাদের এই অ্যাপসের নাম হচ্ছে হ্যালো জুবায়ের। এখন এই অ্যাপসটা তৈরি করার পরে মনে হতে পারে না যে অ্যাপসের নাম হ্যালো জুবায়ের না হয়ে হ্যালো অ্যান্ড্রয়েড হওয়া উচিত, অথবা অন্য কোনো নাম আমি ফাইনালি চেঞ্জ করব, তাই তো? প্রজেক্টের নাম হ্যালো জুবায়ের হিসাবে আছে, থাকুক, সমস্যা নেই, কিন্তু অ্যাপসের নামটা বদলায় যাবে। অ্যাপসের নামটা আমি চেঞ্জ করতে চাই। অ্যাপসের নাম চেঞ্জ করতে হলে আপনাদেরকে যেতে হবে রিসোর্স ফোল্ডারের মধ্যে গিয়ে ভ্যালুস নামে একটা ফোল্ডার পাবেন আপনি, রিসোর্স ফোল্ডারের মধ্যে ভ্যালুস ফোল্ডারের মধ্যে আপনার স্ট্রিং নামে একটা ফাইল পাবেন, string.xml ফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ নেম কি দেওয়া আছে, স্ট্রিং অ্যাপ নেম। এই যে অ্যাপ নেম, এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা কি লেখা আছে, হ্যালো জুবায়ের, তার মানে আমাদের অ্যাপের নাম হচ্ছে হ্যালো জুবায়ের। সো এইখানে হ্যালো জুবায়ের না দিয়ে আমি যদি বলি মাই অ্যাপ নেম অথবা অ্যাপ নেম 2, আমি যদি এখানে নতুন একটা অ্যাপ নেম দিই, অথবা এখানে যদি আমি বলি হ্যালো অ্যান্ড্রয়েড, তাহলে কি হবে, এটা দিয়ে এবার যদি আপনি রান করেন তাহলে কি হবে, অ্যাপসের নাম বদলায় যাবে, অ্যাপসের নাম হবে হ্যালো অ্যান্ড্রয়েড, তাই তো? তার মানে আপনি আইকন চেঞ্জ করতে হলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে যেয়ে ইমেজ অ্যাসেট,
আর অ্যাপের নাম চেঞ্জ করতে হলে এই যে রিসোর্স ফোল্ডারের মধ্যে গিয়ে ভ্যালুসের মধ্যে গিয়ে স্ট্রিংয়ের মধ্যে গিয়ে দেন এখানে অ্যাপ নেম আপনি যা আছে সেটা বদলে আপনি যে কোনো আপনার খেয়াল খুশি মতো নাম চেঞ্জ করতে পারেন যে কোনো সময়, ঠিক আছে। এটা গেল আমরা অ্যাপসের নাম কিভাবে পরিবর্তন করতে পারি। তারপরে আমাদের আর কি আছে, এনিওয়ে অনেকে একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যাপস চালাই তখন অ্যাকশন বার অ্যাপসের উপরের দিকে একটা অ্যাকশন বার থাকে, উপরের দিকে অ্যাকশন বারটা আমি আপনাদেরকে কিভাবে দেখাই। এটা হচ্ছে আমাদের ইমুলেটর থাকলে ভালো হতো, ইমুলেটরটা অফ করা আছে। অ্যাকশন বার যদি সহজ কথা বলি, যে আমরা যখন এই ডিজাইনটা ওপেন করি, ঠিক আছে, এই ডিজাইনটা ওপেন করি, এই যে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটির উপরে একটা জায়গা থাকে না, যেখানে আমাদের কি বলে ফোনের চার্জের আইকনগুলো থাকে বা এই জিনিসগুলো থাকে, এই উপরে কিন্তু একটা জায়গা থাকে। আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সময় ওই কালারটা কিন্তু ব্লু বা এরকম একটা কালার থাকে বাই ডিফল্ট। অনেক সময় কি আমি অ্যাপ যখন ব্ল্যাকে বানাচ্ছি বা হোয়াইটে বানাচ্ছি তখন ওই কালারটা একদম বদখত লাগে, মানে ম্যাচ করে না। সো আপনি চাইলে ওই কালারটা কিন্তু পাল্টে দিতে পারেন। কীভাবে ওই কালারটা পাল্টাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে রিসোর্স ফোল্ডারের মধ্যে সেম ভ্যালুস নামে একটা ফোল্ডার আছে, ভ্যালুস ফোল্ডারের মধ্যে কালার্স নামে একটা ফোল্ডার আছে, আপনারা দেখতে পাচ্ছেন কালার্স। এই কালার্সের এখানে দেখেন আপনার যে ওই অ্যাকশন বারের কালার কি সেটা এখানে সেট করা আছে। দুইটা কালার সেট করা আছে, একটা কালার হচ্ছে কি কালার প্রাইমারি, দেখেন কালার প্রাইমারি যে একটা কালার কোড সেট করা আছে, আপনি এটা মন মতো পাল্টায় দেন, হলুদ, লাল, নীল, বেগুনি, সবুজ যা খুশি তাই আপনি দিয়ে দেন, সমস্যা নেই। সো কালার প্রাইমারি একটা আর কালার প্রাইমারি ডার্ক একটা, ঠিক আছে। এই দুইটা কোড, এই দুইটা কালার আসলে আপনার এই অ্যাপসের অ্যাকশন বারের জন্য মেইনলি দায়ী, ঠিক আছে। আপনারা যেহেতু বিগিনার, আমি অনেক বেশি বাড়াবো না। সো আপনার এই কালার্স ফাইলের মধ্যে যে এইখানে যে কোনো কালার কোড আপনি দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি আপনার সাথে ম্যাচ করে ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, যেটা ম্যাচ করে আপনার মানে ডিজাইনের সাথে। তাহলে আপনি দেখবেন যে ওই অনুযায়ী আপনার অ্যাপসের যাবতীয় যেই কালার স্কিম অথবা উপর দিকের যে কালারগুলো, অ্যাকশন বারের কালারগুলো, সেটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। অলরাইট, সো আমরা কালার কোডও চেঞ্জ করে ফেললাম, তাই তো। এই লাস্টের তিনটা জিনিস ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি আরেকবার মনে করে দিতে চাই। অ্যাপসের আইকন যদি চেঞ্জ করতে হয়, অ্যাপে যাব, রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, ইমেজ অ্যাসেটে চলে যাব, দেন আমার মন মতো একটা ছবি সিলেক্ট করব। রাইট, আমরা যদি অ্যাপের নাম চেঞ্জ করতে যাই, রিসোর্স ফোল্ডারের মধ্যে যাব, ভ্যালুসের মধ্যে যাব, দেন স্ট্রিংস ডট এক্সাম্পল এর মধ্যে যাব। এখানে একটা জায়গা আছে, এখানে আমরা যে কোনো অ্যাপসের নাম যে কোনো সময় বদলে দিতে পারি। কালার্স ফোল্ডারের মধ্যে যাব, এখানে আমরা কালার প্রাইমারি এবং কালার ডার্ক যেভাবে পরিবর্তন করব সেই অনুযায়ী আমার অ্যাপসের পুরো কালার স্কিম পরিবর্তন হবে, উপরের অ্যাকশন বার থেকে শুরু করে স্টাইল সব কিছু, ঠিক আছে। সো এখান থেকে আমরা আমাদের ওই কাজটাও করে ফেলতে পারি। নাও কামস টু দ্য পয়েন্ট, যে আমরা যেই অ্যাপসটা এই মুহূর্তে তৈরি করলাম, হ্যাঁ, সেটা যাই হোক কিছু একটা তৈরি করলাম, এইটা কি আমি চাচ্ছি, অনেকে বলতেছে ভাইয়া এটা শেয়ার ইট দিয়ে আমরা ফ্রেন্ডকে শেয়ার করতে পারবো না। উত্তর হচ্ছে না। আমরা যখন এটা এই রান বাটনের মাধ্যমে রান করি ফোনে, আমাদের ফোনে যেটা রান হয় সেটা হচ্ছে ডিবাগ ভার্সন, সেটা ফাইনাল ভার্সন না। আমাদেরকে ফাইনাল ভার্সন তৈরি করতে হবে, এপিকেটা রিলিজ করতে হবে, তৈরি করতে হবে। এবং ফাইনাল ভার্সন যদি আমরা তৈরি করতে পারি তাহলে কি হবে, তাহলে সেই এপিকেটা আমরা চাইলে গুগল প্লে স্টোরে আপলোড করতে পারবো, ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবো। এবং ওই এপিকেটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনি শেয়ার ইট দিয়ে যে কাউকে দিতে পারবেন, তাই তো। তার মানে সেটা হচ্ছে ফাইনাল রিলিজ ভার্সন। ওকে, এবার আসেন যে আমরা যে অ্যাপসটা তৈরি করলাম বা যে অ্যাপস এতদিন বানাচ্ছি, এই অ্যাপসটাকে কীভাবে এপিকে বা ফাইনাল রিলিজ ভার্সন আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। এটা তৈরি করার জন্য প্রথমে আমরা কি করছি, আমরা চলুন আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফাইল বানাই, যেই ফাইলের মধ্যে আমরা ফর এক্সাম্পল এই ফোল্ডার বানাই। এই ফোল্ডারের নাম দিলাম আমরা মাই এপিকে বা সাইন্ড এপিকে, এরকম কোনো একটা নাম আপনি দিতে পারেন। সো এই মাই এপিকে ফোল্ডারের মধ্যে আমি চাচ্ছি এই জায়গাটায় আমি এপিকে তৈরি করে রাখবো, ঠিক আছে। সো এপিকে কীভাবে বানাতে হয় সেটা যদি একটু বলতে হয়, সোজা কথায় আপনারা চলে যাবেন বিল্ডের মধ্যে। এই যে আমাদের এই যে ডান থেকে উপরের দিকে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে বিল্ডে গিয়ে আপনারা একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে বিল্ড সাইন্ড এপিকে, যে জেনারেট সাইন্ড বান্ডেল অর এপিকে, এরকম একটা জায়গা পাবেন, জেনারেট সাইন্ড এপিকে অথবা সাইন্ড বান্ডেল। আপনারা চাইলে এপিকে অথবা অ্যাপ বান্ডেল তৈরি করতে পারেন। সো আমি সাজেস্ট করবো যেহেতু বিগিনার আপনারা এপিকে তৈরি করেন যাতে ইজিলি আপনাদের ফোনে রান করতে পারেন। সো জেনারেট সাইন্ড এপিকেতে যাব, খুব সিম্পল। দেখেন এটা দেখিয়ে দেওয়ার কিছু ছিল না, বাট তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করতে হয়। সো আপনার এখানে দুটো অপশন আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আর একটা হচ্ছে এপিকে। আমরা যেহেতু এপিকে তৈরি করবো তাই সিলেক্ট করলাম এপিকে। নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটায় কি স্টোরের পাথ চাচ্ছে,
এখন আমরা যেহেতু প্রথমবার এই অ্যাপসটা বানাচ্ছি, তৈরি করতেছি, তাই আমাদের কি বানানো নাই, তাই তো? তার মানে আমরা নতুন একটা কি তৈরি করব, নতুন একটা কি তৈরি করব এখানে। এবং এই কিটা তৈরি করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই কিটা যদি আপনি গুগল প্লে স্টোরে এই অ্যাপটা আপলোড করেন, এই কিটা যদি হারায় যায় অথবা তার পাসওয়ার্ড যদি ভুলে যান, তাইলে কিন্তু আপনি ওই অ্যাপ জীবনেও আর গুগল প্লে স্টোর আপডেট দিতে পারবেন না, ঠিক আছে? সো এটা খুব সেফলি সিকিউর জায়গায় রেখে দিবেন যখন আপনি প্লে স্টোরে আপলোড করার জন্য এপিকে তৈরি করবেন। অলরাইট, সো আমরা কী করবো, আমরা যেহেতু প্রথমবার এপিকে বানাচ্ছি আমাদের এই অ্যাপসটার জন্য, তাই আমরা ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আমরা কি হচ্ছে যে এখানে আপনি কোথায় এই এপিকে ফাইলটা রাখতে চান সেটার জন্য পাথ দেখা দিতে বলতেছে। সো আমি একটা পাথ দেখাই দিই, চলেন। আমাদের যেহেতু ডেস্কটপে এই যে একটা ফোল্ডার বানাইছি আমরা মাই এপিকে নামে, এই পার্টটা কপি করে এনে আমরা এখানে বসাই দিলাম। এখানে বসায় যে এই জায়গায় আমরা এবার একটা ফাইল নেম দিতে হবে এখানে। ফর এক্সাম্পল ফাইল নেম আমি দিলাম মাই অ্যাপ কি, যে কোনো ফাইল নেম আপনি দিতে পারেন, মাই অ্যাপ কি। এখানে দেখেন বাম দিকে জেকেএস ফাইল তৈরি হবে। জেকেএস হচ্ছে সিকিউরিটি বা হচ্ছে আমার যে এপিকে কি ফাইল, এই কি ফাইলটার নাম হচ্ছে মাই অ্যাপ কি ডট জেকেএস ফাইল তৈরি হচ্ছে। সো আপনাকে এত কিছু বুঝতে হবে না, আপনি জাস্ট পয়েন্ট আউট করে দেবেন যে কোথায় আপনি কি বলে কিটা রাখতে চাচ্ছেন এবং একটা ফাইল নেম দিবেন, ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, 6 ওয়ার্ড, মিনিমাম 6 ওয়ার্ডের। সো আমি এই পাসওয়ার্ডটা, আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, বাট মেক শিওর যে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি কোনো সময় আবার ভুলে না যান, ঠিক আছে? সো আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। সো আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7, এখানেও আমি দিলাম 1 2 3 4 5 6 7। সেমভাবে আবার আমাকে পাসওয়ার্ড দিতে হবে নিচের দিকে 1 2 3 4 5 6 7, সেন আবার 2 3 4 5 6 7, 4বার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সেন এখানে আসেন যে আপনার অ্যাপসের ভ্যালিডিটি কত, এখানে দেওয়া আছে 25 বছর। আপনার অ্যাপস 25 বছর পর্যন্ত এই অ্যাপসটা চলবে, ঠিক আছে? তার মানে 25 বছর পর্যন্ত এই অ্যাপসটা ভ্যালিড থাকবে। এই অ্যাপসটা 25 বছর পরে আর চলবে না। 25 বছরের মধ্যে অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে, ঠিক আছে? আপনি চাইলে এটা 1-2 বছরে করে দিতে পারেন। যদি 1 বছর করে দেন তাহলে কী হবে, এই অ্যাপটা 1 বছর পরে আর চলবে না, আপডেট দিতে হবে এর মাঝখানেই। সো বেটার 25 বছরই থাকুক। দেন এই জিনিসগুলো অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম অথবা কোম্পানির জন্য বানালে আপনি যে কোনো কিছু দিতে পারেন, দিলে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। মেইনলি হচ্ছে এই যে কিটা তৈরি করছি এটা পাসওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। এবং রাইট, সো আমরা ওকে চাপ দিলাম। দেখেন আমাদের জেকেএস ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেল। জেকেএস ফাইলটা তৈরি হয়ে গেলে নেক্সটে চলে গেল। দেখেন স্বয়ংক্রিয়ভাবে কি স্টোর পাথ এখানে সিলেক্ট করাই আছে। আমরা বর্তমানে যে জেকেএস ফাইলটা তৈরি করলাম, এখানে আবারও পাসওয়ার্ড চাচ্ছে, কি স্টোর পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 দিয়েছি আমরা। সো এখানে যেহেতু পাসওয়ার্ড আমি দেওয়াই আছে, সো আমি আবার রিপিট করলাম না। আপনারা এখানে রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করে রাখতে পারেন। সো আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে সে আমাকে দুটো অপশন দেবে, একটা হচ্ছে তুমি যে অ্যাপসটা বানাবা এই অ্যাপসটা ডিবাগ ভার্সন হবে নাকি রিলিজ ভার্সন হবে। তাহলে আমি অবশ্যই এটা দিব হচ্ছে রিলিজ ভার্সন। এবং বেটার হয় নিচে দুইটা অপশন পাবেন আপনারা, V1 জ্যার সিগনেচার, V2 ফুল এপিকে সিগনেচার। মেইনলি আমরা তৈরি করব V2 ফুল এপিকে সিগনেচার, ঠিক আছে? আপনি চাইলে দুইটাই ক্লিক করে রাখতে পারেন, প্যারা নাই, ঠিক আছে? V1 V2 দুইটাই ক্লিক করে রাখতে পারেন। এবং এইখানে অবশ্যই রিলিজে ঠিক থাকবে, রিলিজ ভার্সন আমরা তৈরি করব। এবং আমরা যে অ্যাপসটা তৈরি করব সেটা কোথায় তৈরি হবে সেটাও আপনার দেখাই দেবো। আমরা চাচ্ছি এই যে ফোল্ডারটা আমরা যে ডেস্কটপে ওপেন করেছি, এই ফোল্ডারটা এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে আমরা এখানে এই এপিকেটা তৈরি করতে চাচ্ছি। সো উপরে ইউআরএলটা পাল্টায় আমরা এই ঠিকানাটা দিয়ে দেন ফিনিশ বাটনে চাপ দিব। ফিনিশ বাটনে চাপ দিয়ে আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপসটা কি বলা যায়, এপিকেটা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন বা রিলিজ ভার্সন তৈরি করার সিস্টেম। এবার যেই এপিকেটা তৈরি হবে আপনি এবার ব্লুটুথ বা ইউএসবি কেবল দিয়ে আপনার ফোনে নেন, ইনস্টল করেন, আপনি ফ্রেন্ডদেরকে দেন, আপডেট করেন, কোনো প্রবলেম হবে না। রাইট, আমার এখানে একটা ইরর হয়েছে। আচ্ছা, ইররটা হচ্ছে কি, এখানে একটা ইরর দেখতে পাচ্ছি আমরা, রেকর্ডেড ভিডিও নিউ গিট ট্রাই সোর্স মেইন রিসার্চ ড্রয়েবল bdflag.png error file does not start with png signature, right? সো আমরা আমাদের অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছি একটা আগের দিন একটা বিডি ফ্ল্যাগ নামে ইয়া ছিল, ওইটা সামহাও ঝামেলা করেছে। সো আমরা ওটাকে ডিলিট করে দিই। অলরাইট, সো আমরা চলেন আরেকবার দেখি। দেখেন আমরা যখন একবার এই যে ইয়াটা তৈরি করে ফেলেছি, আমাদের এপিকেটা যদিও তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। সো দ্বিতীয়বার আমরা হয়তো কি বানাবো না, ঠিক আছে? সো আমরা আবারও যদি যাই দ্বিতীয়বার, একবার যখন আমাদের কি তৈরি করা হয়ে যাবে তখন বারবার আমাদেরকে কি পরিবর্তন করতে হবে না। আমরা জাস্ট কী করবো, বিল্ডে যাব, জেনারেট সাইন্ড এপিকেতে ক্লিক করব, নেক্সট
এবার কি হবে, এই যে চুজ এক্সিস্টিং, দেখেন আমাদের যদি ক্লিক মানে তৈরি করাই থাকে, সো আমাদের যদি যেহেতু এই যে জেকেএস ফাইল তৈরি যেখানে করা আছে এই ইউআরএলটা কপি করে আমরা এখানে নিয়ে আসবো, এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমরা যেটা দেখতে পারবো, সো চুজ এক্সিস্টিংয়ে যাব, এখানে এটা পেস্ট করে দিব, রাইট। অলরাইট, সো আমার এখানে দেখাচ্ছে না, এনিওয়ে আমার এখানে সিলেক্ট করাই আছে, দেখেন ডেস্কটপ মাই অ্যাপ কি ডট জেকেএস, আগের যে ফাইলটা, পাসওয়ার্ড অলরেডি যেহেতু রিমেম্বার পাসওয়ার্ড দিয়েছিলাম তাই সে মনে রেখেছে। যদি মনে না থাকে তাহলে আপনারা যে পাসওয়ার্ড আগে দিয়েছি 123456 123456 এটা দেবো। নেক্সটে যাব, রিলিজে যাব, দেন V1 V2তে ক্লিক করা থাকবে। কোথায় আমরা এই এপিকে ফাইলটা তৈরি হবে মেক শিওর এটা অবশ্যই সিলেক্ট করে মার্ক করে দিবেন, ঠিক আছে, এটা মার্ক করে দিবেন যে কোথায় এই এপিকে ফাইলটা তৈরি হবে, নাহলে কিন্তু হারাই ফেলবেন পরে। সো ফিনিশে চাপ দিব, আমাদের এপিকে ফাইলটা তৈরি হয়ে যাবে। অলরাইট, সো আমরা যখন পরবর্তীতে আবার অ্যাপসে কোনো আপডেট আনবো, নতুন এপিকে ফাইল তৈরি করব, তখনও কিন্তু আমাদের যে কিটা বা জেকেএস ফাইলটা সেটা কিন্তু বারবার পরিবর্তন করতে হবে না, সেটা একবার তৈরি করে রাখলে আমরা বারবার রিউজ করে এটা ব্যবহার করতে পারবো। মেক শিওর যদি আপনি অ্যাপসটা গুগল প্লে স্টোরে পাবলিশ করেন তাহলে অবশ্যই এপিকে কিটা এবং পাসওয়ার্ডটা সেভ করে বা কোনো একটা জায়গায় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি এটা হারিয়ে ফেলেন তাহলে এই অ্যাপটা আর আপডেট দিতে পারবেন না গুগল প্লে স্টোরে, নতুন করে ছাড়তে পারবেন অবশ্যই, বাট সেম অ্যাপটা আপডেট করতে পারবেন না গুগল প্লে স্টোরে। তার মানে এই জেকেএস ফাইলটাই হচ্ছে আপনার আইডেন্টিটি বা এই অ্যাপসটার যে মালিক আপনি বা এটার ফিঙ্গারপ্রিন্ট আমরা বলতে পারি। অলরাইট, সো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামান্তা আমাদের সাথে জয়েন করেছে, দীপ্ত আমাদের সাথে জয়েন করেছে। দীপ্ত ভাই বলছে ধন্যবাদ ভাই অনেক সহজে এই অ্যাপস তৈরি করা শেখানোর জন্য। এমনি রিফাত ভাই আমাদের সাথে জয়েন করেছে। রিফাত ভাই বলছে ভাই অ্যাপস মোবাইলের সাইজ অনুযায়ী লেআউট অটো কন্ট্রোল হয় কি? হ্যাঁ ভাই, অটো কন্ট্রোল হয়। লেআউটে যদি আপনি ডিপি দিয়ে করেন তার মানে একটা সাইজ, হাইট, ওয়েট এগুলো ডিপি দিয়ে দিলেন, তাইলে বিভিন্ন স্ক্রিনে সমস্যা হবে। বাট যদি আপনি র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট এগুলো ইউজ করেন তাহলে সব মোবাইলেই সেম টাইপের মানে সে অটোমেটিক ম্যাচ করে নেবে। আসিফ হাসান ভাই জয়েন করেছে। ভাই লিঙ্ক হয়ে গেলে তারপর ব্যাক প্রেস করলে কি হবে? ব্যাক প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে এসে কাজ করবে, ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। ইন্টেন্টের মাধ্যমে যে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়া বা ইউটিউবে নিয়ে যাওয়া, ব্যাক করে আসলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস ওই জায়গায় দাঁড়ায় থাকবে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ঘটবে। সো এমডি মহিউদ্দিন লস্কর ভাই জয়েন করেছে। ভাই অ্যাকশন বার হাইড করব কিভাবে? ভাই একটু অ্যাকশন বার হাইড করার জন্য একটু কিছু কমপ্লেক্স কাজকর্ম আছে, যেটা এই মুহূর্তে আমি না বলি, সেটা অনেক দেরি হয়ে যাবে বলতে গেলে। আপাতত অ্যাকশন বার যদি ইউটিউব মানে বিভিন্ন গুগল ঘেটে করেন, আর না হলে থাকুক, আপাতত কাজ চালায় নেন, ঠিক আছে। আহনাফ সজল ভাই জয়েন করেছে। আহনাফ ভাই বলছে, সজল ভাই বলছে ভাই এটা কি সেই কম্পিউটার যেটা আমার কাজ করার জন্য কিনেছিলেন? না, এটা হচ্ছে সেটা না, এটা আর একটা, এখানে তো কম্পিউটার অনেকগুলো, সো এটা আর একটা। সাদি মোহাম্মদ ভাই জয়েন করেছে। গ্রেট 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 ট্রিক্স সাদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। শারেকুল লস্কর জয়েন করেছে। শারেক হচ্ছে আমার কাজিন। শারেক অনেক ভালো গান গাচ্ছ, কোয়ারেন্টাইন টাইম তোমার গান শুনে ভালোই কাটে, সো কন্টিনিউ গান আপলোড করো, ভালো লাগবে। মাসুম ভাই জয়েন করেছে আমাদের সাথে আর অনেকেই জয়েন করেছে। কেউ কেউ ইন্টারনেট সমস্যার জন্য চলে গেছে। আমি আশা করবো আপনারা ভিডিওটা পরবর্তীতে দেখে নেবেন, ইউটিউবে আপলোড করে দেবো যাতে করে আপনারা। মৃদুল ভাই যে বলছে ভাইয়া আজকে একটা কবিতা হয়ে যাক। কি কবিতা শুনবেন? কি কবিতা শোনাতে পারি? এমডি মহিউদ্দিন লস্কর বলছে আপনার জন্য অনেক দোয়া রইল। কি কবিতা শুনবেন মৃদুল ভাই বলেন? আমার তো সব কবিতার লিরিক্স মুখস্থ নাই, সে একটা দুইটা কবিতার লিরিক্স মুখস্থ আছে। অলরাইট, সো কবিতা যদি হয়, কবিতা হওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে দেই যে আমাদের নেক্সট ক্লাস কবে। আমাদের নেক্সট ক্লাস হবে একটু গ্যাপ দিয়ে। এই গ্যাপ দেওয়ার অনেকগুলো কারণ আছে। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আগামী 15 তারিখ, তার মানে আমরা মাঝখানে এক সপ্তাহ গ্যাপ পাচ্ছি। 15 তারিখ, 7 দিন পরে আমাদের নেক্সট লাইভ ট্রেনিং অনুষ্ঠিত হবে। এই 7 দিন গ্যাপ দেওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে অনেকেই পিছিয়ে গেছেন, অনেকেই আজকে যে কাজটা দিব সেই কাজটা একদিন 2 দিনের কাজ না, সেটা 4-5 দিন 6 দিন একটানা বসে থেকে সুন্দর একটা মানে পুরোপুরি পূর্ণাঙ্গ একটা অ্যাপস বানাইতে দেবো আমি। সো এই 7 দিন যদি আপনি একটানা পড়েও থাকেন আপনার কাজ শেষ হবে না, আপনার ডিজাইন করা শেষ হবে না, ঠিক আছে। সো এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমি নিজেও একটু একটা প্রজেক্টের কাজে ব্যস্ত আছি এবং একই সাথে আমার একটু প্রবলেমও হচ্ছে, এই খাওয়া দাওয়া, এই সব কিছু লকডাউন, ডিওএসএস পুরো লকডাউন, খুব ঝামেলার মধ্যে
যাচ্ছে আর কি। সো সব মিলায় আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু টাইম দেই, যেই টাইমে আপনি কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। এবং এই এক সপ্তাহের মধ্যে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমরা কিন্তু এই 9টা ক্লাসে আপনাদেরকে যদি আমি পুনরায় একটু মনে করে দিই, আমাদের কিন্তু মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। ডিজাইন করা, স্ক্রল ভিউ, ঠিক আছে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়া, এই যত কিছু হয়েছে এই সব কিছু সমন্বয় করে আপনি কিন্তু একটা চরম ভালো মানের ইনফরমেটিভ অ্যাপস তৈরি করতে পারেন। কেমন হতে পারে? এটা হতে পারে যে মোটিভেশন অনেক রকম, কি বলা যায়, মোটিভেশন অনেক রকম কথাবার্তার একটা সমন্বয় একটা অ্যাপস, ঠিক আছে, সমন্বয় একটা অ্যাপস। ফর এক্সাম্পল কিছু মোটিভেশনাল কোটেশন অথবা ছবি, যেখানে ক্লিক করলে ওই মোটিভেশনের এগেনস্টে একটা ইউটিউব ভিডিও প্লে হয় ফর এক্সাম্পল, ঠিক আছে। আবার হতে পারে করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস নিয়ে যদিও আমি করার উৎসাহ দিব না, কারণ করোনা ভাইরাস নিয়ে গুগল প্লে স্টোর কোনো অ্যাপ অ্যাপ্রুভ করতেছে না। সো আপনারা যদি এটা বানায় পরবর্তীতে মনে করেন যে প্লে স্টোর ছাড়বেন, তাহলে করোনা ভাইরাস নিয়ে না করাই ভালো হবে। সো আপনার এটা হতে পারে ফর এক্সাম্পল নিয়ে, এটা হতে পারে কি বলে বলেন তো, এটা হতে পারে ট্যুরিজম নিয়ে ফর এক্সাম্পল, যে একটা অ্যাপস ওপেন করলে সেখানে আপনি প্রথমে থাকবে ক্যাটাগরিজ, ফর এক্সাম্পল কক্সবাজার, রাতারগুল, সিলেট, এটা সেটা বিভিন্ন সুন্দর করে একটা মেনু বার বা একটা সুন্দর একটা লেআউট থাকবে। আমি যখন সিলেটে ক্লিক করবো তখন সিলেটের ডিটেলস চলে আসবে, সিলেটের রিভিউ, কোথায় কোথায় ঘোরা যায়, কয় টাকা লাগতে পারে, কেমনি কি ডিটেলস হতে পারে, ঠিক আছে। এটা হতে পারে কি নিয়ে, এটা হতে পারে এন্টারটেনমেন্ট নিয়ে, হতে পারে SMS কালেকশন। আপনি গুগল প্লে স্টোরে যদি সার্চ দেন, বিভিন্ন ফানি SMS এর সমন্বয়, বিভিন্ন ডের উপলক্ষে SMS, এগুলা কিন্তু ব্যাপক জনপ্রিয়। 5 লাখ 6 লাখ ডাউনলোড আছে একটা অ্যাপসের। কি সেই অ্যাপসের মধ্যে ঢুকলে বিভিন্ন দিবসের SMS, ভালোবাসা দিবস, অমুক দিবস, টমুক দিবস, কিস ডে, চকলেট ডে, এইসবের বিভিন্ন উইশ ছোটো ছোটো দেওয়া থাকে, তাই তো। আবার এমন অ্যাপস হতে পারে যে, এটা হতে পারে ফর এক্সাম্পল দোয়া কালাম নিয়ে, তাই না, যে করোনার ভাইরাসের জন্য কি কি দোয়া আছে। সব সূরা তো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট না, কিছু সূরা আছে যে শুধুমাত্র বিপদের সময়ে বেশি বেশি পাঠ করা উচিত। আমি তো হুজুর না, আমি জানি না। সো যারা এই বিষয়টা ভালো জানেন যে এক্স্যাক্টলি কী কী জিনিস এই বিপদের সময়ে আমরা যদি আমল করি বেটার হবে। সো আপনি শুরুর পেজটা সুন্দর করে ডিজাইন করলেন, ওই পেজে ক্লিক করলে ওইটার ডিটেলস চলে আসলো, ঠিক আছে। এইভাবে ছবি, বাটন, ইমেজ ভিউ, এগুলো সমন্বয় করে যে বিষয়টা নিয়ে কাজ করবেন, সময় দিলাম 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনাকে ফাংশনাল পূর্ণাঙ্গ অ্যাপস তৈরি করে দিতে হবে। এবার আর ছেলে খেলা না, মানে নর্মাল কিছু না। অলরেডি অ্যাপসের আইকন চেঞ্জ করা শিখাই দিলাম, অ্যাপসের নাম চেঞ্জ করা শিখাই দিলাম, অ্যাকশন বার কালার চেঞ্জ করা শিখাই দিলাম, ঠিক আছে। আপনি এখন চাইলে APK বানাইতে পারবেন ইজিলি। তাহলে আপনি, তার মানে কি, এখন আপনি যা বানাবেন একটা সুন্দর, যাতে প্লে স্টোরে আপলোড দেওয়া যায় এরকমভাবে আপনি অ্যাপসটা তৈরি করবেন। এবার আসেন, অ্যাপসটা তৈরি করে আপনি করবেনটা কি, ছাড়বেন কোথায়? অ্যাপস তৈরি করে যাদের গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট আছে তারা তো গুগল প্লে স্টোরে ছেড়ে দিতে পারেন। যাদের গুগল প্লে স্টোরে অ্যাকাউন্ট নাই, আপনারা একটু গুগলে সার্চ করবেন যে অল্টারনেটিভ প্লে স্টোর, অল্টারনেটিভ গুগল প্লের অল্টারনেটিভ অনেক প্লে স্টোর আছে যেখানে ফ্রিতে আপনি অ্যাপ ছাড়তে পারেন। যেমন অ্যামাজন প্লে স্টোর, হ্যাঁ, যেমন হচ্ছে বিভিন্ন APK পিওর। আপনি দেখেন যে বিভিন্ন গুগলে একটু সার্চ করে দেখেন যে অল্টারনেটিভ গুগল প্লে, তার মানে গুগল প্লের অল্টারনেটিভ কী কী আছে। যেমন একটা আছে APK পিওর, একটা আছে হচ্ছে এরকম অনেক, একটা আছে কি বলা যায়, এরকম অনেক কিছু আমার এক্স্যাক্টলি ভুলে গেছে। আপনার গুগল করে সার্চ করলে পারবেন, মানে অল্টারনেটিভ ফ্রিতে ওখানে আপনি APK আপলোড করে আপনার অ্যাপসকে পাবলিশ করতে পারেন, ঠিক আছে। অ্যাপসের স্ক্রিনশট যা চায় ওগুলো দিয়ে আপনি অ্যাপসে পাবলিশ করতে পারেন। সো যাদের গুগল প্লে অ্যাকাউন্ট আছে আপনারা গুগল প্লেতে পাবলিশ করবেন, আর যাদের গুগল প্লে অ্যাকাউন্ট নাই আপনারা একটা ফ্রি সাইট খুঁজে যেই সাইটে অ্যাপ পাবলিশ করা যায় গুগলের বাদে, ঠিক আছে, সেখানে আপনারা এই অ্যাপসটা পাবলিশ করবেন। সো পূর্ণাঙ্গ একটা কাজ আপনাদেরকে করে নেক্সট দিন জমা দিতে হবে। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, এবং সময় দিলাম আমি এক সপ্তাহ। এই এক সপ্তাহের মধ্যে প্রত্যেকে প্লিজ, ইচ অ্যান্ড এভরিওয়ান, এবং আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে কি বলা যায়, গ্রুপে আপনারা কাজ জমা দিবেন। যারা যারা কাজ করবেন না, একান্ত কোনো সমস্যা না থেকে যারা কাজ করবেন না তাদেরকে কিন্তু আমরা এই কমেন্টে রাখতে চাই না, কারণ ঠিক আছে, এটা আমরা উদ্দেশ্য অনেক কষ্ট করে আমরা করতেছি যাতে সবাই ভালো করেন। কারণ আমরা কষ্ট করে ক্লাস আগায় নিলাম, শিখাইলাম, কিন্তু আপনি কাজ কিছুই করলেন না, তাহলে তো আর লাভ হলো না। সো ইয়া,
নাজমুল ভাই জয়েন করেছে। ভাই খাবার নিয়ে আসবো কীভাবে, লকডাউন না থাকলে এখনই চলে আসতাম। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনি বলেছেন সেটাই। না আমার বাসা খুব বেশি দূরে না, আমার বাসা কাছেই। সো আমি যেখানে থাকি সেখান থেকে আমার গাড়িতে টান দিয়ে যেতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগে। বাট এখন সমস্যা হচ্ছে আমাকে বের হয় একটা, মনে করেন রিস্ক, বের হইতেই দিচ্ছে না বা এরকম ঝামেলা করা হচ্ছে ডিওএসএসে, অবশ্যই ভালোর জন্য, বাট তারপরেও ইমার্জেন্সি নো। সো আমি তো রান্না করতে পারি না, সো এটা একটা সমস্যা। সাদি মোহাম্মদ ভাই বলছে, ভাই গুগল প্লে আপলোড ছাড়া কি অ্যাড শো করে? হ্যাঁ সাদি ভাই, অবশ্যই শো করে। আপনি গুগল প্লেতে ছাড়াও যদি অ্যাড দিন সেটা শো করবে, কোনো সমস্যা নাই। মাস্টার কার্ড তো নাই, কীভাবে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলবো? ভাই মাস্টার কার্ড তো এখন করতেও পারবেন না, ব্যাঙ্ক ট্যাঙ্ক তো সব বন্ধ। সো এই জন্য বললাম যে প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলতে বলছি না, আপনি একবারই তো লাভ দিয়ে গাছের মাথা ওঠা যাবে না। সো গুগলে সার্চ করে দেখেন, অনেক প্লে স্টোর আছে যেগুলো ফ্রি, মানে এপিকে, যেখানে ডিরেক্টলি আপনি পাবলিশ করতে পারবেন। ও অনেক অনেক অ্যাপ স্টোর আছে, সো ওইখানে আপাতত প্লে আপলোড করে দেন। গুগল প্লে পরে যখন আপনি আরও ভালো মতো কিছু বানাতে পারবেন। এবং সবাই কী করবেন, অ্যাপসটা পাবলিশ করে আপনারা কিন্তু কি বলা যায়, অবশ্যই এটাকে পাবলিশ করে আপনাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন যে বন্ধের দিনগুলোতে এটা করছি। আপনারা অন্যদেরকে এনকারেজ করবেন যে আপনারাও চাইলে স্কিল ডেভেলপমেন্টের কিছু করতে পারেন, তোমরাও চাইলে কিছু করতে পারো। ফ্রেন্ডদেরকে এনকারেজ করবেন, কারণ দেখেন নিজে শুধু ভালো থাকলে হবে না, সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে। এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট 15 তারিখে। এই 7 দিনে বড় একটা কাজ দিলাম, পূর্ণাঙ্গ একটা অ্যাপস তৈরি করে প্লে স্টোরে প্রকাশ করতে হবে। আশা করি প্রত্যেকে আমার কাজগুলো সুন্দরভাবে করে ফেলবেন। আর এই 7 দিনে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ, যারা নতুন জয়েন করেছেন অথবা পুরনো ক্লাসগুলো মিস করেছেন, অবশ্যই আপনার কাজগুলো জমা দিবেন। তা না হলে কিন্তু আমরা যে স্বপ্নটা দেখছি যে অনেকগুলো মানুষ আমরা অ্যাপস ডেভেলপমেন্টে একটা ভালো স্কিল তৈরি করব, সেটা কিন্তু তৈরি হবে না, আমার কষ্টটাই বৃথা যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। দিস ইজ জুবায়ের হোসাইন সাইনিং আউট। থ্যাংক ইউ সো মাচ।